বাংলার নববর্ষ উৎসব। নতুন বছরের আবির্ভাব যেন নতুন আশা জাগায় আমাদের মনে। পুরাতনের সমস্ত আবিলতা, আবর্জনা, শোক, দুঃখ, বেদনাকে পিছনে ফেলে নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবনের পথ চলা শুরু করতে যেন নতুন বছর প্রেরণা যোগায়। পৃথিবীর বিভিন্ন দেশে নববর্ষ শুরু হয় বছরের বিভিন্ন দিনে। পশ্চিমবাংলায় নববর্ষ পালিত হয় পয়লা বৈশাখ। আগে নববর্ষ শুরু হতো পয়লা অগ্রহায়ণ থেকে, পরে সম্রাট আকবরের আমলে তা পাল্টে হয় পয়লা বৈশাখ। এখন ব্যবসায়ীরা বৈশাখের প্রথম দিন থেকে হিসেবের খাতা শুরু করেন। সেই উপলক্ষে হয় হালখাতা উৎসব। নববর্ষ বাঙালির জাতীয় জীবনে উৎসবের আমেজ নিয়ে আসে। আগে গ্রাম বাংলার প্রতিটি গৃহে সাড়ম্বরে নববর্ষের দিনটি পালিত হতো। এখন গ্রামের চেয়ে শহরেই দিনটি পালনে বেশি উৎসাহ দেখা যায়। সকাল থেকেই শুরু হয় ঘরোয়া উৎসব। ছোটরা বড়দের প্রণাম করে, বড়রা সেই প্রণাম গ্রহণ করে প্রাণ ভরে আশীর্বাদ করে বলেন নতুন বছরটি যেন সব দিক থেকে শুভ হয়। দোকানে দোকানে সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়ে প্রতিটি ব্যবসায়ী সার্বিক শ্রীবৃদ্ধি কামনা করেন। সন্ধ্যায় দোকানগুলি আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। নতুন জামা কাপড় পরে ছেলে মেয়েদের হাত ধরে ক্রেতা হাজির হন দোকানে। ব্যবসায়ী হাসি মুখে ক্রেতাকে আপ্যায়ন করেন। ক্রেতা ও তার ছেলে মেয়েদের হাতে তুলে দেন মিষ্টির বাক্স আর বিচিত্র ক্যালেন্ডার। শহরাঞ্চলে নানা জায়গায় নববর্ষ উপলক্ষে সঙ্গীত মেলা বসে। গ্রামগুলিতে বসে যাত্রার আসর। স্কুল কলেজ বন্ধ থাকে। রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। বাঙালি হিন্দুদের উৎসবের দিন হলেও অন্যান্য ধর্ম এবং সম্প্রদায়ের মানুষ এতে অংশগ্রহণ করে। ফলে নববর্ষের পূর্ণ দিনটি হয়ে ওঠে সার্বজনীন উৎসবের দিন। নববর্ষ নতুন সূর্যালোককে সাক্ষী রেখে আমরা যেন আগামী দিনের সম্ভাবনাকে সার্থক মণ্ডিত করে তুলতে পারি। আজ নববর্ষের এই শুভক্ষণে কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বলি, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ। ভারতী গাঙ্গুলী।